হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদেরকে সাইকোলজির ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে একটা ওভারভিউ দেব। ফার্স্টে আমরা জানব যে সাইকোলজি যে ওয়ার্ডটা এটা এসেছে কোথা থেকে। সাইকোলজি ওয়ার্ডটা এসেছে গ্রিক ওয়ার্ড সাইকি এবং লোগোস থেকে, যেখানে সাইকি মানে হচ্ছে আত্মা আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। আমরা তাহলে সাইকোলজিকে আত্মার জ্ঞান বলতে পারি। এবার তোমরা বলতে পারো, তাহলে সাইকোলজি কি আত্মায় বিশ্বাস করে? অ্যাকচুয়ালি আত্মা বলতে যেটা বোঝানো হয়েছে নিজেকে, মন, নিজের মনটা, সেটা বোঝানো হচ্ছে। প্রথমে সাইকোলজি তো নিজস্ব সাইকোলজির নিজস্ব কোনো একটা ফিল্ড ছিল না। অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে ফিলোসফি। সেখানে সক্রেটিস, প্লেটো, বিভিন্ন দার্শনিকরা কাজ করেছিলেন। তারা তখন এই আত্মার জিনিসটা নিয়েই কাজ করতেন। এরপর সাইকোলজিকে ফার্স্ট সায়েন্টিফিক ফিল্ড হিসেবে প্রতিষ্ঠা করলেন 1879 সালে উইলহেলম উন্ড। তিনি জার্মানির লিপজিগ ইউনিভার্সিটিতে ফার্স্ট 1879 সালে সাইকোলজির ল্যাবরেটরি প্রতিস্থাপন করেছিলেন। তার আগে পর্যন্ত কিন্তু সাইকোলজি নিজস্ব সেরকম কোনো অস্তিত্ব ছিল না, ফিলোসফির সাথে অ্যাটাচড ছিল। তো উন্ড যে প্রতিষ্ঠা করলেন সাইকোলজিকে একটা আলাদা এক্সপেরিমেন্টাল ফিল্ড হিসেবে, তারপর থেকে সাইকোলজি একটা নিজের সায়েন্স হিসেবে একটা নিজের পরিচিতি লাভ করলো সাইকোলজি। এবারে উন্ড কিন্তু একটা মেথডের কথা বলেছিলেন সাইকোলজিতে, মানে তার মতে সেই মেথডটার মাধ্যমেই একমাত্র আমরা মানুষকে জানতে পারি, মানুষের মন সম্পর্কে জানতে পারি। সেই মেথডটার নাম হচ্ছে ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মেথডটায় কি হয় না, একটা মানুষকে তার নিজের মনের ভিতর কি চলছে সেটা বলতে বলা হয়। মানে একটা মানুষ রয়েছে, তাকে তুমি বললে যে এখন তুমি কীরকম ফিল করছো, তুমি কনসিয়াসলি ভালোভাবে সেটা ভাবো, তুমি কীরকম ফিল করছো ভেবে তারপর সেটা বলো। এটা হচ্ছে গিয়ে ইন্ট্রোস্পেকশন মেথড। যদিও ইন্ট্রোস্পেকশন মেথডের পরে ড্রব্যাকস পাওয়া গেছে, যেমন এটা তো সম্পূর্ণ সাবজেক্টিভ, মানে আমি যে মানুষটাকে জিজ্ঞেস করছি সে যা বলছে সেটাই আমাকে বিশ্বাস করতে হবে। এবার সে ঠিক বলছে না সে ভুল বলছে সেটা কিন্তু বোঝার কোনো স্কোপ নেই। এরকম আরও সব টপিকগুলো ভালোভাবে বুঝতে হলে আমার কাছে পড়তে পারো তোমরা। থ্যাংক ইউ।